নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো আজকের দিনটা হলো বৃহস্পতিবার, আর ঘড়িতে প্রায় ওই 5:30 পৌনে 6টা এরকমই বাজে। তো দেখো, সকাল সকাল উঠেই না জলের বোতলগুলো না সার্ফ জলে ভিজিয়ে দিচ্ছি। তার কারণ গতকাল রাত্রেই ভেবেছিলাম যে আজকে জলের বোতলগুলো ধুয়ে নেব। তো আমি তো কিভাবে ধুই সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এইদিকে না অল্প জলের মধ্যে সার্ফ দিয়ে দিয়েছি। তো সার্ফ দিয়েই ধুইলে মানে বেশ ভালো পরিষ্কার হয়, আর খুব একটা বেশিক্ষণ রাখারও দরকার পড়ে না। তার কারণ সার্ফ জলে না ভীষণ মানে নোংরা কেটে যায়। তো বেশিক্ষণ রাখলে একটা স্মেল হয়ে যাবে। তো আমি বেশিক্ষণ রাখবো না। তো সকালবেলা উঠেই দেখো সার্ফ জলে বোতলগুলো ভালো করে ভিজিয়ে নিচ্ছি। তো এইদিকে ভিজিয়ে রেখে দেবো, তারপরে ওইদিকে ব্রেকফাস্ট বানাবো। তো তারপরে মেয়েকে স্কুল পাঠাতে হবে, রেডি করিয়ে ব্রেকফাস্ট মানে ওকে খাইয়ে সব কিছু। তো তার আগেই ভাবলাম যে ঠিক আছে, এই বোতলগুলো ভিজিয়ে রাখি। তো দেখো এইদিকে কীভাবে ভিজাচ্ছি। তো প্রথমে তো বোতলগুলো সব সার্ফ জল দিয়ে অল্প অল্প করে দিয়ে দিলাম, আর এখন দেখো ক্যাপগুলোতে ভালো করে দিয়ে দিলাম। তো চলো, এরপরে দেখো মেয়ে এইদিকে স্কুলে যাচ্ছে। তো আজকে না সকাল থেকেই মেঘলা মেঘলা দেখছি। তো বৃষ্টি খুব একটা হয়নি সকালবেলার দিকে, কিন্তু আবার বেলার দিকে বৃষ্টি নেমেছিল। তো বৃষ্টি বৃষ্টি মেঘ মেঘ দেখেই মেয়েকে ওইদিকে না রেইনকোটটা পরিয়ে দিয়েছিলাম। তো এখন নতুন নতুন যাচ্ছে, তো বেশ ভালো লাগছে ওর রেইনকোটটা পরতে। তো বলছিল রেইনকোটটা পরিয়ে দাও। তো যদিও বৃষ্টি না আসে, তো ছুটি হওয়ার সময় হয়তো দরকার পড়বে। তো যা ভেবেছিলাম সেটাই হয়েছে, পরে না আবার বৃষ্টি নেমেছিল। তো যাই হোক, মেয়েকে ওইদিকে টিফিন উফিন রেডি করিয়ে ওকে খাইয়ে তারপরে ওকে স্কুল পাঠিয়ে দিলাম। আর দেখো, এখন আমি ঘর সংসারে কাজে লেগে পড়েছি। তো আজকে ভেবেছিলাম যে এই ওয়াশিং মেশিনটা না ধুয়ে দেবো। বেশ অনেক দিন হয়েছে, তো বাইরে ভীষণ ধুলো পড়ে গেছিলো, আর ভিতরে একটা না দেখবে মানে জলের একটা কষ ভাব থাকে, সেইগুলো একটা দাগ হয়ে যায়। তো তাই আমি এইদিকে ওয়াশিং মেশিনটা ভেবেছি যে আজকে ভালো করে ধুয়ে দেবো। আর আমার ওয়াশিং মেশিনটা তো ওই বাইরের দিকে থাকে, মানে ওই বারান্দাতে একটু স্পেস আছে, তো সেইখানেই রাখা হয়। তো বাইরে না ওই ধুলো বালি মানে এইসব কী হয় না, প্রচুর মানে উড়ে উড়ে আসে, তো ভীষণ মানে অপরিষ্কার হয়ে যায়। তো এইখানে ভালো করে প্রথমে একটু হালকা হাতে জ্বালিয়ে দিয়ে ঘষে দিয়েছি, আর এখন দেখো জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো। তো এদিকে ওয়াশিং মেশিনটা ধোয়া হয়ে গেলে এখন জামা কাপড়ও ধুয়ে নেব। তো প্রথমে ভালো করে ধুয়ে নিই। আর এই ওয়াশিং মেশিনটা তো খুব একটা পুরনো নয়, মানে ওই নতুনই, মানে আমার বিয়ের সময় আমাকে আমার দিদি দিয়েছিল বিয়েতে। তো এটা মানে ভালো করে একটু ধুয়ে নেওয়ার পরে তারপরে ওইদিকে জামা কাপড়গুলো ধুইতে হবে। তো দেখো, এইদিকে ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিয়েছি, আর আমাদের এইদিকে দেখো কি জোরে বৃষ্টি পড়েছে। তো সকাল থেকে তো মেঘলা মেঘলা ছিল, আর দেখো তারপরে কিছুক্ষণ পরে খুব জোরে বৃষ্টি পড়েছে। তো এই বৃষ্টিটা মানে আমি তো এই স্যাটারডে এটা ভয়েস ওভার করছি। তো স্যাটারডেও না খুব বৃষ্টি হচ্ছে, মানে কি বলো, মুষলধারা বৃষ্টি যাকে বলা হয় সেইটাই হচ্ছে। তো মাঝে তো কলকাতায় হচ্ছিল, যে আমার শাশুড়ি মা বলছিল যে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর ওইদিকে একটু থেমেছে। তো এখন আমাদের এইদিকে খুব জোরে বৃষ্টি হচ্ছে। তো কন্টিনিউ যদি এইভাবে বৃষ্টি হয় না, খুব একটা ভালো লাগে না। আর 15 আগস্টে মানে ইচ্ছা ছিল যে একটু বাইরে বেরাবো, কিন্তু এই বৃষ্টির জন্যে না পুরোটাই মুড অফ হয়ে গেছে। ভেবেছিলাম যে একটু বাইরের দিকে যাব, আর সেদিনকে তো একটু বাজার বসে, মানে একটু সস্তাতে সব জিনিস পাওয়া যায়। তো ভেবেছিলাম একটু কেনাকাটি করবো, তো হলো না। তার কারণ প্রচুর বৃষ্টি হয়েছিল, আর আমরা তো 2 হুইলারে যাওয়ার কথা, তো যেতে পারিনি। আর ভেবেছিলাম যে সেদিনকেও একটু ভিডিও করব, তার কারণ আমাদের এখানে কীভাবে মানে সেলিব্রেট করা হয় ইন্ডিপেন্ডেন্স ডে, তো সেইটাই শেয়ার করব ভেবেছিলাম, কিন্তু খুব একটা হলো না। যাই হোক, তো দেখো এইদিকে
জামা কাপড় ওইদিকে ধুইতে দিয়ে দিয়েছি, আর যে বোতলগুলো সার্ফ জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাই ভালো করে এখানে ধুয়ে নিচ্ছি। তো প্রথমে তো ওই বোতলে যে ব্রাশ হয় আর টুথ ব্রাশ যেটা হয় সেটাই দিয়ে ভালো করে, মানে একটা পুরনো টুথব্রাশ আমি রেখেছি। তো দেখবে কোনো কোনো সময় ওই বোতলে না মানে কোনো কোনা এইসব না ওই টুথব্রাশ দিয়ে না বেশ ভালো পরিষ্কার হয়। তো আমি এইভাবেই করি। তো প্রথমে তো ওই ব্রাশ দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম, আর এখন দেখো জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তো সার্ফ জলে না খুব একটা বেশিক্ষণ রাখা মানে দরকার নেই, তার কারণ ওইদিকে মানে স্মেল হওয়ার একটা ভয় থাকে। তো আমি বেশিক্ষণ রাখিনি, আর আমি এইভাবেই প্রত্যেকবার পরিষ্কার করি, খুব একটা স্মেল হয় না। তো যাই হোক, এইদিকে বোতলগুলো সব দেখো ভালো করে ধুয়ে নিয়েছি, আর দেখো এই বাকেটে রেখে দিয়েছি, জল ঝরে গেলে আবার জলগুলো ভরতে হবে। তো যাই হোক, এইদিকে দেখো ফ্রিজে যে কভারটা মানে আগের দিন যে দেখিয়েছিলাম ব্লগে তুলে নিয়েছিলাম, সেইটা ভালো করে ধুয়ে টুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, আর এখন এর ওপরে পেতে নেব। তো তার আগে না ওই মুছে নিচ্ছি, মানে দুদিন হয়ে গেছে প্রায়, তো তাই একটু ধুলো পড়েছে, মানে দুদিনেই মানে দেখো ধুলো পড়ে গেছে। তো যাই হোক, এইদিকে কভারটা বিছিয়ে নিচ্ছি, আর যা যা মানে এখানে কন্টেনার রাখি তো সেইগুলোই রেখে দেবো, মানে এখানে বিস্কিট এইসব কন্টেনারগুলো রাখা হয়, তো ওইগুলো রেখে দেবো। তো চলো রেখে দিয়েছি, আর এখন দেখো ঘর বাড়ি ওইদিকে ভালো করে ঝাড়টার দিয়ে নিয়েছি, আর এখন মুছে নিচ্ছি। তো আজকের দিনটা তো বৃহস্পতিবার, তো প্রত্যেক বৃহস্পতিবার আমি ঘর মুছেই পুজো করি। ঘর মুছে নেওয়ার পরে ওইদিকে স্নান করতে চলে যাব। তো চলো ঘরটা ভালো করে মুছে নিই। তো দেখো এদিকে স্নান করে নিয়েছি, আর স্নান করে পুজোও দিয়ে দিয়েছি। তো তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখাবো, পুজো মানে দেওয়া হয়ে গেছে, আর এখন রান্না বান্না করব। তো প্রায় এখানে ওই 11টা নাগাদ বাজে, তো ঝটপট করে রান্না করতে হবে, মেয়েও এসে যাবে, আর হাজব্যান্ড এসে আবার খাবে, খেয়ে আবার বেরাবে, একটু রেস্ট করে বেরাবে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। তো এদিকে পুজোটাও দিয়ে দিয়েছি, আর আজকে না ওই বাল্বটা মানে লাইটটা অন করতে পারিনি, তার কারণ কারেন্ট নেই এইখানে, তো ওই মানে লাইটেই করতে হচ্ছে পুজো। তো যাই হোক, দেখো এইদিকে অফ ক্যামেরাতে আমি রান্না বান্না করে নিয়েছিলাম। তো আজকে উচ্ছেটা ভাজা করেছি, আর ডিমের একটা তরকারি করেছি, আর এইদিকে দেখো একটা ধনেপাতার চাটনি করেছি। তো এই চাটনিটা দিয়ে না বেশ মানে অনেক ভাত খাওয়া যায়, আমার বেশ ভালো লাগে। তো কিভাবে বানিয়েছি যদি তোমাদের জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে বলো, আমি জানিয়ে দেবো, এক্সপ্লেন করে দেবো নেক্সট ভিডিওতে। তো তারপরে দেখো স্নানের আগেই জামা কাপড়গুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর দেখো এখন স্পিন করাও হয়ে গেছে, তো জামা কাপড়গুলো ভালো করে মেলে দেবো। আর প্রচুর বৃষ্টি হচ্ছে, তো জামা কাপড় মানে স্পিন আছে তাও শুকাতে খুবই মানে দেরি হয়ে যাচ্ছে, মানে শুকাতেই চাচ্ছে না। তো বৃষ্টির সময় না এই একটা ব্যাপার থাকে যে জামা কাপড় শুকাতেই চায় না, আর একটা দেখবে এক ধরনের একটা স্মেল থাকে, শুকানোর পরে একটা স্মেল থাকে, মানে স্যাঁতস্যাঁতে ভাব থাকে একটা। তো বৃষ্টির সময় এই একটা ব্যাপার থাকে, জামা কাপড় শুকাতে চায় না। তাও তো স্পিন করা আছে, একটু হাওয়া হলেই মানে হয়ে যাবে। তো বেশ এখানে হাওয়াও হচ্ছিল, মানে বৃষ্টি হচ্ছে আবার হাওয়াও হচ্ছে। তো যাই হোক, দেখো জামা কাপড়গুলো এখানে মেলে দিয়েছি। তো ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি, আশা করছি ভালো লেগে থাকবে। যদি একটু ভালো লেগে থাকে লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। টাটা।